পিঠেপুলি সবসময় খেতে ইচ্ছে হলেও এই শীতকালে কিন্তু বেশি বেশিই বানানো হয় প্রত্যেকটা ঘরে ঘরে। মনে হয় যেন রোজ রোজ পিঠেপুলি বানিয়ে খাই। অনেক তো দুধ পুলি পিঠে বানিয়ে খাওয়া হলো, এবার ভাবলাম একটু ভাপা পিঠে বানাই। ওই দুধ পুলি পিঠেতে যেভাবে পুর দেওয়া হয় ওই রকমই পিঠে ভাপানো করলাম। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু পাটালি গুড় দিয়ে দিলাম আর কোড়ানো নারকেল দিয়ে ভালো করে পাক করে মিষ্টির পুরটা বানিয়ে নিলাম। মিষ্টির পুরটা বানিয়ে তুলে নিলাম। আর একটা প্যান বসিয়ে এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে লবণ, চিনি, ১ বাটি মতন সুজি দিয়ে দিলাম। জলটা ফুটে এলে তারপরে ১.৫ বাটি মতন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে পাক করে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে ডলে ডলে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। এবার ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়ে এবার আমি এই যে বাটির মতন করে নিব। বাটির মতন করে নিয়ে মিষ্টির পুরটা দিয়ে মুখটা ভালো করে চেপে দিয়ে এইভাবে মুড়ে নিলেই কিন্তু পিঠে রেডি। আমার একটা পিঠে বানানো হয়ে গেল। আর বাকি পিঠেগুলোকেও কিন্তু এইভাবে মিষ্টির পুর দিয়ে এরকম মুখটা চেপে চেপে বানিয়ে নিব। আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মুখে একটা ছিদ্র, একটা জামবাটি দিয়ে দিয়েছি। এবার ওটাতে আরেকটা পিঠা দিয়ে সাজিয়ে দিয়ে এবার এটাতে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট মতন ভাপাবো, বেশিক্ষণ না ভাপালেও চলবে। ঠান্ডা করে নামিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর রং হয়েছে আর কত